এই সেই টাবলারওয়ানের পাহাড়টা। সবাইকে স্বাগতম স্বপ্নিল সুইচ চ্যানেলে। আজ আমরা যেন চলে এসেছি ভিন্ন এক গ্রহে, কিন্তু এই রহস্যময় গ্রহে পৌঁছাতে হলে প্রথমে আমাদের চড়তে হবে আকাশ ছোঁয়া এক কেবল কারে। ধীরে ধীরে আমরা যখন মাটি ছেড়ে উপরে উঠতে থাকি তখন নিচে পড়ে থাকে ছোট ছোট গ্রাম, সবুজ উপত্যকা আর আঁকাবাঁকা পথ, আর সামনে খুলে যায় বরফের এক বিশাল পাহাড়ি রাজ্য। এই অজানা গ্রহে পৌঁছে আমরা দেখব গা ছমছমে প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর রূপ, যেখানে নীরবতা এতটাই গভীর যে মনে হবে পুরো পৃথিবীটা থেমে গেছে। চারদিকে শুধু বরফে ঢাকা পাহাড়, মেঘের ভেলা আর চোখ ধাঁধানো দৃশ্য, যা একবার দেখলে ভুলে থাকা যায় না। চলুন আজকের এই অসাধারণ যাত্রায় আমরা ঘুরে আসি সুইজারল্যান্ডের স্বপ্নময় গ্রাম জারমাতের পাহাড়ি রাজ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আছে এমন কিছু দৃশ্য যা সত্যি আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করি আজকের যাত্রা স্বপ্নিল সুইচের সাথে। কখনো কি এমন কোনো জায়গায় দাঁড়িয়েছেন যেখানে দাঁড়ালে মনে হয় আপনি পৃথিবীতে নন, অন্য কোনো গ্রহে এসে পড়েছেন? চারপাশে শুধু বরফে ঢাকা পাহাড়, অসীম নীল আকাশ, এমন নীরবতা যেন সময়ও থমকে গেছে বলে মনে হয়। আজ আমরা উঠে যাচ্ছি সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার এক অসাধারণ উচ্চতায়, যেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পৃথিবীর অন্যতম রহস্যময় সুন্দর পাহাড় মাথারহর্ন। এই যাত্রা শুরু হবে নিচের উপত্যকা থেকে আর শেষ হবে তুষারে ঢাকা সেই উচ্চতায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় এ যেন সত্যি পৃথিবীর ভেতরে লুকানো আরও একটি গ্রহ। আমাদের যাত্রা শুরু হয়েছে এক আধুনিক ক্যাবেল কার স্টেশন থেকে। যখন ধীরে ধীরে ক্যাবেল কারটি মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করে, নিচে তাকালে দেখা যায় বরফে ঢাকা উপত্যকা, সাদা চাদরের মতো বিস্তৃত ভূমি আর মাঝে মাঝে দু একটা সরু পথ। ক্যাবেল কার যতই উপরে উঠতে থাকে দৃশ্য ততই বদলে যেতে থাকে। নিচের পৃথিবী ধীরে ধীরে আরও ছোট হয়ে যায় আর সামনে খুলে যায় আল্পস পর্বতমালার অসীম ভয়ঙ্কর সৌন্দর্য। এই মুহূর্তে মনে হবে আপনি যেন ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য এক জগতে প্রবেশ করেছেন।
এখন আমরা ওই ক্যাবেল কারটি ছেড়ে দিয়েছি, ওটা থেকে এই বড় ক্যাবেল কারে চলবো। এখন আমরা আরও কিছুটা উপরে উঠবো। এটা বেশ বড় একটি ক্যাবেল কার। দ্বিতীয় ধাপে পৌঁছালে চারপাশের দৃশ্যটা আরও নাটকীয় হয়ে ওঠে। এখানে বাতাস আরও বেশি ঠান্ডা, বরফ আরও ঘন, আর দূরে দেখা যায় আকাশ ছোঁয়া তুষার ঢাকা চূড়া, আর কিছু পাহাড় সূর্যের আলোয় রূপালী হয়ে ঝলমল করতে থাকে। তৃতীয় ধাপে ওঠার পর দৃশ্য আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে আপনি পরিষ্কার দেখতে পাবেন বিখ্যাত মাথারহন পাহাড়ের বিশাল ত্রিভুজাকৃতির চূড়া। মূলত এই পাহাড়টিকে দেখার জন্য প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে শত শত ট্যুরিস্ট এসে এইখানে উপস্থিত হন। Feel the atmosphere change. এই মাথারহনকে ভিডিও করে তারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ছোট্ট একটা সিনেমার মতো তৈরি করেছে। ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়টাকে দেখায় এবং বেশ কয়েকটি আসন রয়েছে, সেই সিটে আপনি বসে কিছুক্ষণ সময় উপভোগ করতে পারেন, মাথারহনটাকে সিনেমার পর্দায় দেখে এনজয় করতে পারেন। এটাই হচ্ছে মূলত মূল উদ্দেশ্য, যদিও এটা কোনো বড় সিনেমা হল না। আর এই পাশটাতে একটি পানোরামা প্ল্যাটফর্ম রয়েছে। চলুন দেখা যাক এই পাশটাতে ঢোকা যায় কি না। না, এটা আটকে দেওয়া হয়েছে।
অবশেষে ক্যাবেল কার পৌঁছে যায় সর্বোচ্চ ধাপে। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় আপনি যেন মেঘের উপরে দাঁড়িয়ে আছেন, চারপাশে শুধু বরফ আর বরফ। অবশেষে পৌঁছে গিয়েছি একেবারে পাহাড়ের শেষ সীমানায়, একেবারে পাহাড়ের চূড়ায়। আর এই পাহাড়ের চূড়ায় পৌঁছে আশেপাশের যে ভিউটা অসাধারণ দেখতে লাগছে। সব মিলিয়ে মূলত 4টি ধাপে এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। তো এখান থেকে পাহাড়টাকে ঠিক অন্যরকম লাগছে। দূর থেকে পাহাড়টাকে দেখতে যতটা না সুন্দর লাগে, দূর থেকে পাহাড়টাকে আপনি দেখবেন, আর কাছ থেকে পাহাড়টাকে দেখলে ঠিক তার বিপরীত, একেবারে অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। সেই সমতল জায়গায় যাব, বেশ চমৎকার একটি ভিউ পাওয়া যাচ্ছে এখানে। আর কিছুক্ষণ পর পর বাতাস এসে এক গাদা তুষার নিয়ে এসে মুখে লাগিয়ে দিচ্ছে, বেশ চমৎকার একটি অনুভূতি কিন্তু। আর এখানে আমার চারপাশে দেখতে পাচ্ছেন সবাই স্কি নিয়ে রেডি হচ্ছে। পাহাড়ের ভিউটা কিন্তু একেবারে অন্যরকম লাগছে। দূর থেকে গ্লেসিয়ারের অসাধারণ দৃশ্যটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আল্পসের এত সুন্দর রূপ এর আগে আমি কখনো দেখিনি। দূরে আল্পসের অসংখ্য পাহাড় সারি বেঁধে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো যখন পাহাড়ের ওপরে পড়ে তখন পুরো জায়গাটা সোনালী আলোয় ঝলমল করতে থাকে। আর এই দৃশ্য এতটাই অবাস্তব যে অনেকেই প্রথমবার এখানে এসে বলেন এটা যেন পৃথিবীর কোনো জায়গা নয়, এ যেন অন্য কোনো গ্রহে এসে পড়েছি। এখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়। চারপাশ এতটাই নীরব যে শুধু মাঝে মাঝে ঠান্ডা বাতাসের শব্দ শোনা যায়। কখনো কখনো মেঘ পাহাড়ের চূড়ার চারপাশে এমনভাবে ঘুরতে থাকে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। অনেক পুরনো ভ্রমণকারীরা লিখে গেছেন এই পাহাড়ের কাছে গেলে মানুষ এক ধরনের রহস্যময় শক্তি অনুভব করে। এই উচ্চতা থেকে পৃথিবীকে দেখলে বুঝতে পারা যায় প্রকৃতি কতটা বিশাল আর মানুষ কতটা ছোট। সাদা বরফ, নীল আকাশ আর আল্পসের অসীম পাহাড়ের সারি, সব মিলিয়ে এই জায়গাটা সত্যি পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য। এখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন দাঁড়িয়ে আছেন অন্য গ্রহের এক ভয়ঙ্কর সৌন্দর্যের মাঝে।
ঠিক এই মুহূর্তে আমি যে পাহাড়টার উপর দাঁড়িয়ে আছি, এই পাহাড়টার উচ্চতা 2940 মিটার। আর এই 2940 মিটার উপর থেকে আল্পসের যে অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে, তা বাস্তবে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আমার চারপাশে যে আল্পস পর্বতমালা দেখতে পাচ্ছেন, পুরোটা পর্বতমালাই কিন্তু বরফে ঢাকা। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা মূলত একটি রেস্টুরেন্টের ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় পাথরের মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বরফ। দেখুন কি শক্ত প্রকৃতির বরফ।
এই ছিল আজকের অসাধারণ ভ্রমণ সুইজারল্যান্ডের মনোমুগ্ধকর পাহাড়ি স্বর্গ থেকে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ স্বপ্নের সুইস চ্যানেলে আমরা নিয়মিত নিয়ে আসি সুইজারল্যান্ড সহ পৃথিবীর নতুন নতুন সুন্দর জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আর অবিশ্বাস্য সব দৃশ্য। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে স্বপ্নের সুইসে।